আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইতিহাসের বৃহত্তম জানাজায় সম্মানিত খালেদা জিয়া। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা গতকাল অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হয়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এই জানাজায় জনতার ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এসেছিল তাদের প্রিয় অভিভাবককে শেষ বিদায় জানাতে। জানাজার ময়দান ছাপিয়ে আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, মরহুম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন কয়েকটি দেশের প্রতিনিধি ও ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানাজা স্থলে পৌঁছালে তারেক রহমানকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। গতকাল বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম মাথায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠানের কথা থাকলেও আনুষ্ঠানিকতার জন্য ১ ঘন্টার মতো দেরি হয়। জানাজার আগ মুহূর্তে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। জানাজায় অংশ নিতে আসা বিপুল জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন, তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এর আগে বেলা ২:৩০টার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক এই সহকর্মী অশ্রুসিক্ত কণ্ঠে তার দলীয় চেয়ারপারসনের জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ। খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায় অনুষ্ঠানের কথা থাকলেও গতকাল ফজরের পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জানাজায় অংশ নিতে আসা মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিতে থাকেন। জায়গা না পাওয়ার আশঙ্কা এবং সামনের কাতারে দাঁড়িয়ে জানাজা পড়তে পারার আশা নিয়ে তারা আগেভাগেই অবস্থান করেন বলে জানান। কালো পোশাক ও ব্যাজ পরে দলীয় পতাকা হাতে অনেকেই জানাজা স্থলে জড়ো হন। দূর দূরান্ত থেকে অনেকে পায়ে হেঁটে জানাজা স্থলে পৌঁছান। পাশাপাশি জানাজায় অংশ নিতে পরশু মঙ্গলবার দিবাগত রাতেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, লঞ্চ ও ট্রেনে ছিল ঢাকামুখী জনস্রোত। দুপুরের আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনের ৩টি মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্ম গেট, শাহবাগ, মোহাম্মদপুর, শুক্রাবাদ, ধানমন্ডি পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। মানিক মিয়া অ্যাভিনিউর পথে যে যতদূর অগ্রসর হতে পেরেছে সেখানেই জানাজায় দাঁড়িয়ে পড়েন। আসাদ গেট থেকে মোহাম্মদপুর টাউন হল, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শ্যামলী শিশু মেলা, তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলা মোটর এলাকার সড়কে দাঁড়িয়ে বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। জায়গা না পেয়ে মেট্রো রেল স্টেশন, আশপাশের বাসাবাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিতে দেখা গেছে অনেককে। ধারণা করা হচ্ছে এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দেশ ও মুসলিম বিশ্বে বৃহত্তম। বাসস বলেছে, শুধু বাংলাদেশেই নয় বরং গোটা মুসলিম বিশ্বের স্মরণকালের এই বৃহৎ জানাজায় অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ। কোনো মুসলিম নারীর এটি সর্ববৃহৎ জানাজা। জানাজায় অংশ নেওয়া জনগণের ভাষ্য, বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের অধিকার আদায়ে যে সংগ্রাম করেছেন আর তার শেষ বিদায়ে লাখ লাখ মানুষের উপস্থিতিতে ইতিহাসের বৃহত্তম জনসমুদ্র তাকে কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানালো। জানাজায় অংশগ্রহণকারীদের মতে, একজন রাজনৈতিক নেতা কতটা জনপ্রিয় ও ভালোবাসার হলে এরূপ হতে পারে, বেগম খালেদা জিয়া সে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। দীর্ঘ ৪৫ বছরে তার রাজনৈতিক লড়াই ও অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে
গেলেন। এদিকে সকাল 9টার কিছুক্ষণ আগে খালেদা জিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়। লাল সবুজের পতাকায় মোড়ানো লাশবাহী গাড়ি বের হওয়ার সঙ্গে সঙ্গে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। গাড়ির সামনে পেছনে ছিল নিরাপত্তা প্রহরা। সেখান থেকে লাশ তারেক রহমানের গুলশান অ্যাভিনিউর 186 নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান। সেখানে পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বেলা 11টা 5 গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসভবন থেকে খালেদা জিয়ার লাশ নিয়ে জানাজা স্থল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে যাত্রা করে। লাশের সাথে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরাও জানাজা স্থলে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এ সময় গাড়িবহরে ছিলেন। দুপুর 12টার কিছু পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে খালেদা জিয়ার লাশ অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় অন্যদের সঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক খাটিয়া কাঁধে তুলে নেন। এই দৃশ্য উপস্থিত লাখো মানুষের মধ্যে শোকের আবহ আরও গভীর করে। খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরশু রাত থেকে এভারকেয়ার হাসপাতাল, সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য মোতায়েন করা হয়। এছাড়া পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। জানা যায় জনগণের অংশগ্রহণ নির্বিঘ্ন করার জন্য বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। জানা যায় ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, মোহাম্মদ ফাউজুল কবির খান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফরহাদ মজহার, ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানাজায় অংশ নেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকও জানাজায় অংশ নেন। এর আগে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ভারতের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। এছাড়া খালেদা জিয়াকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো DN ধুঙ্গেল শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 40টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বহু প্রাক্ষিক ও আঞ্চলিক সংস্থার প্রধানরা জানাজা স্থলে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সরকারের তরফ থেকে মহিলাদের জন্য ধর্মীয় বিধান মেনে জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়। সেখানে সরকারের উপদেষ্টাদের সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, ফরিদা আক্তার এবং খালেদা জিয়ার পরিবারের একাধিক মহিলা সদস্য সহ অনেকেই জানাজায় অংশ নেন। এদিকে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, পাবনা, কুষ্টিয়া, চাঁদপুর সহ দেশের বেশ কয়েকটি জেলার একাধিক স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। টানা 38 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক ধ্রুবতারার জীবনাবসান ঘটেছে। বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত জাতি। তার মৃত্যুতে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। অপরদিকে তার দল বিএনপি পালন করছে 8 দিনের শোকের কর্মসূচি। খালেদা জিয়ার জানাজার জন্য গতকাল বুধবার সাধারণ ছুটি ছিল।
এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।